আপনি তো প্রতিদিনই এই কাম করেন, আপনার তো ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। খেলা দেখছি, কোনো গুনার কাজ কি? ক্ষমা চাইতে যাবো কেন? আপনি তো ক্ষমা চাইতে হবে। আপনি তো এটা গুনাহ মনেই করতেছেন না, কারণ গুনাহ মনে না করার কারণ এটা না যেটা আসলে গুনাহ না, এটা হলো সবাই মনে করে না, আমিও মনে করি না। আল্লাহ যদি বলে যে রাতকে তোমাদের জন্যে দিয়েছি তোমরা লেবাস, অর্থাৎ অন্ধকার হচ্ছে লেবাস, রাতটা হলো কি অন্ধকার। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন অন্ধকারে মেলাটোনিন সিক্রেশন হয়। এই অন্ধকারটা আমাদের জন্য ভালো। মেলাটোনিন সিক্রেশন হলে আমাদের ঘুম ভালো হবে, গভীর ঘুম হবে। আর ভালো ঘুম হলে আমি তাজা হয়ে ঘুম থেকে উঠব, ক্লান্তি দূর হবে, আমার ইমিউন সিস্টেম বুস্টিং হবে, আমাদের মনে করেন যেগুলো রিপেয়ার দরকার ঠিকমতো হবে, হিলিং দরকার ঠিকমতো হবে। মানে একটা ঘুম হচ্ছে আমাদেরকে প্রশান্তি দিবে, ঘুম হচ্ছে আমাদেরকে পুনরুজ্জীবিত করবে, আমাদের ক্লান্তি দূর করবে। এই যে সারাদিন যত কাজকাম করতেছি, যত কথাবার্তা বলতেছি, যাই করতেছি, তো এখন আমি বিশ্রাম নিয়ে আবার পুনরায় আবার শক্তি নিয়ে উঠবো এবং আবার সারাদিন কাজ করব। কি ঠিক আছে না? তো এটা একটা উদ্দেশ্য আছে। তাহলে ইবলিস বলবে রাত জাগো, তাহলে আল্লাহ হুকুম করলেন এসার পরে ঘুমাও। আল্লাহ বললেন যে তোমরা অন্ধকার, রাতে হলো কি অন্ধকারের চাদর। আর ইবলিস কবে মোবাইল দেখো, টিকটক চালাও, ল্যাপটপ দেখো, খেলা দেখো, বুঝেন নাই? খেলা দেখো রাত জেগে। তা এখন আপনি নিশ্চয়ই মারা গেলে পরে কে কয়টা গোল দিছে এটা নিশ্চয়ই ফেরেশতারা জিজ্ঞেস করবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কে কতটুকু হাফ প্যান্ট পরছে এটা জিজ্ঞেস করবে আপনার যারা প্রিয় প্লেয়ার। হ্যাঁ, কার হাফ প্যান্টের সাইজ কি, কার রানের সাইজ কি, এটার উপরে তো আপনার জান্নাত, তাই না? জান্নাতে তো এইগুলোর উপরে জান্নাত দিবে। আপনার প্রিয় দলে হ্যাঁ কত মানে রানওয়ালা বা হ্যান্ডসাম না ফুটসাম প্লেয়াররা ছিল, হ্যাঁ, তাদের কাপ মাসেল কত বড় ছিল, তাদের রানের মাসেল কত বড় ছিল, ঠিক আছে, কে কতটা উপরে কাপড় পরতো, তার উপরে তো আপনার জান্নাত নির্ভর করতেছে। অবশ্যই আপনি এইগুলো জিজ্ঞেস করবে ফেরেশতারা, তাই না? কে কটা গোল দিছে, এগুলো ছাড়া তো আপনি জান্নাতে যেতে পারবেন না। তো এখন অ্যাকচুয়ালি ওই ধোকাটা কোন জায়গায় বুঝেননি? ধোকাটা কোথায় বুঝেননি? মানে ওইটা ইবলিস হুকুম করবে রাত জেগে খেলা দেখ, আর আল্লাহর হুকুম ছিল রাত্রে ঘুমা, ওইটা তাহাজ্জুদ পড়, ওইটা ফজরের নামাজ পড়। এখন আপনি কারে ফলো করতেছেন? কিন্তু মজার ব্যাপার, আদম আলাইহিস সালাম তো ক্ষমা চাইছিলেন, আপনি তো প্রতিদিনই এই কাম করেন, আপনার তো ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। খেলা দেখছি, কোনো গুনার কাজ কি? ক্ষমা চাইতে যাবো কেন? আপনি তো ক্ষমা চাইতে হবে। আপনি তো এটা গুনাহ মনেই করতেছেন না, কারণ গুনাহ মনে না করার কারণ এটা না যেটা আসলে গুনাহ না, এটা হলো সবাই মনে করে না, আমিও মনে করি না। সবাই যা করে আমি তাই করি, এটাই মানুষ নিজেকে নিরাপদ ভাবে। সবাই রুগী, আমিও রুগী, সবাই ডায়াবেটিস, আমারও ডায়াবেটিস, সবাই সয়াবিন তেল খায়, আমিও সয়াবিন তেল খাই, সবাই সব ফজরের সময় ঘুমায়, আমিও ঘুমাই, কেউ মসজিদে যে ফজরের নামাজ পড়ে না, কিছু পাগল ছাগল যায় 2-2.5 কাতার হয়, আমি তো যাই জানি কতটুকু হয়। যেই মসজিদে রমজানে 2-3 তালা 4 তালা পর্যন্ত লোক হয় ফজরের নামাজে, সেই মসজিদেই 2-2.5 কাতারও হয় না অন্যান্য সারা বছর। তাহলে অতএব আমরা তো জানি কে কে ফজরের নামাজে মসজিদে আসে, যেহেতু আমরা নিজেরা যাই আমি বলতে পারবো কে কে যায়। কি বুঝতে পারছেন? তাহলে বেশিরভাগ তো যায় না। আর জাহান্নামে লোক বেশি না জান্নাতে লোক বেশি? তা হাজারে যদি একজন জান্নাতে যায় তাহলে বাকিরা কোথায় যাবে? তাহলে লোক কোথায় বেশি যাবে? তাহলে সংখ্যাগরিষ্ঠ কারা? এখন আপনি মনে করতেছেন একটা লোক শুধু একভাবে চলে, ও হলো পাগল, আর বাকি 999 জন ঠিকই আছে। মানুষ এইভাবে সে বেশি লোককে যখন দেখে একটা জিনিস করতেছে, সে সেটাকে সঠিক ভেবে বসে থাকে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।